বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। শুরু করছি। শিশুটি এলেন কামার পুকুরে, আর যাকে বললেন তুমি এসো, তিনি এলেন শিমুলিয়ায় বিশ্বনাথ দত্তের পুত্র হয়ে। ঠাকুর তো সব নিয়ে এসেছেন। এইবার তিনি কেশবচন্দ্রকে জ্ঞানের পথ থেকে, বাগ্মীর পথ থেকে এমনভাবে কনভার্ট করে ফেললেন যে তিনি এসে ঠাকুরের পায়ের কাছে, হাঁটুটির কাছে বসে থাকতেন আর বলতেন, বাবা বলো বলো, আরও বলো। সেই কেশবচন্দ্র সেন যখন অসুস্থ, ভগবান শ্রীরামকৃষ্ণ ঠনঠনিয়ার কালীবাড়িতে ডাব চিনি মানত করলেন, এবং মৃত্যুর কয়েকদিন আগের যে দৃশ্যটি, সেটি অসাধারণ। ভগবান শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবচন্দ্র সেনকে দর্শন করতে গেছেন। সেখানে দোতলায় গিয়ে বাইরের বারান্দায় একটি চৌকিতে বসে আছেন। ভেতরে খবর গেছে। অনেকক্ষণ বসে থাকার পর দেখছেন যে কেশবচন্দ্র সেন বাংলার দ্বিতীয় খ্রাইস্ট, যিনি ব্রাহ্ম আন্দোলনের পুরোধা নেতা, যার আমলে ব্রাহ্ম আন্দোলন একেবারে শীর্ষে পৌঁছে গেছে, তিনি একটি দেওয়াল ধরে ধরে আসছেন। ঠাকুরের পাশটিতে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে একটি চেয়ারে বসে হাঁপাতে লাগলেন। ঠাকুর কেশবচন্দ্রকে বলছেন, কেশব, অন্দরমহলে তুমি মেয়েদের মধ্যে অতক্ষণ থেকো না। অসুস্থ তো কি হয়েছে, তুমি একটু বাইরে ওদের থেকে ছেড়ে বসে থাকবে। নানা কথা হতে হতে হঠাৎ কেশব কাশতে লাগলেন। এত কাশতে লাগলেন যে সে কাশি আর বন্ধ হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণ উ উ করতে লাগলেন। কেশবচন্দ্র সেন বললেন, তবে আমি আসি। আস্তে আস্তে আবার দেওয়াল ধরে ধরে ভেতরে চলে গেলেন। পরদিন কেশবচন্দ্র সেন পরলোকে চলে গেলেন। ঠাকুর 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না। বললেন, কেশব ছেড়ে চলে গেল, আমি কার সঙ্গে কথা বলবো? বিখ্যাত বর্ধমান রাজার সভাপণ্ডিত পদ্মলোচন স্বাস্থ্য পরিবর্তনের জন্য এড়েদয় এসেছেন। মথুরবাবু অন্নমেরু করবেন। মথুরবাবু ঠাকুরকে বললেন, অত বড় পণ্ডিতকে আপনি যদি বলেন তাহলে এখানে আসবেন। এই পদ্মলোচন ঠাকুরের সেই বিতর্ক বৈরবী দ্বারা গঠিত বিতর্ক সভায় উপস্থিত থাকার কথা ছিল, যেখানে বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত এবং ভাটপাড়ার অন্যান্য পণ্ডিতরা ছিল। যেখানে তর্ক করে বৈরবী বলবেন যে এবারে অবতার পুরুষ এসেছেন নিত্যানন্দের কোলে শ্রীচৈতন্য। বৈষ্ণবচরণ সেদিন একটু দেরিতে আসছেন। নাট মন্দিরের সভা সাজানো হয়ে গেছে। গৌরী পণ্ডিত এসে বসে আছেন। বৈষ্ণবচরণ সেই সময়কার একজন মস্ত বড় স্মার্ত। তিনি এসেছেন। ঠাকুর সেই সময় সভায় যাবেন বলে মায়ের মন্দিরে প্রণাম করছিলেন। পেছন ফিরে তাকিয়ে দেখেন বৈষ্ণবচরণ প্রণাম করছেন। সঙ্গে সঙ্গে বৈষ্ণবচরণের ঘাড়ে উঠে কাঁধে গিয়ে বসে পড়লেন ঠাকুর। বৈষ্ণবচরণ ঠাকুরকে কাঁধে করে নাট মন্দিরে এসে নামিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে বাকি সবাই বললেন, আর তর্কের প্রয়োজন নাই। যিনি স্মার্তের স্কন্ধে লাফিয়ে উঠতে পারেন, সেখানে আর তর্ক কি হবে? ইনি অবতার শুধু বললে ভুল হবে। ইনি অবতারই। যে শক্তি থেকে অবতাররা অবতীর্ণ হন। সভা ভেঙে গেল।
ব্রাহ্ম আন্দোলনের সেই কেশবচন্দ্র সেনকে একদিন ঠাকুর বলছেন, আর তোমাকে ভক্তির কথা বলবো না, তাহলে তোমার সমাজ উঠে যাবে। তাই হলো। কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ তছনছ করে দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সমস্ত ছেলেদের বললেন, ফিরে আয়, চলে আয়, আমাদের সনাতন ধর্মের আশ্রয়ে চলে আয়। এখানে তোদের আমি একটা ধর্ম দিচ্ছি, যেখানে পুরোহিত থাকবে না, যেখানে কোনো শাস্ত্র থাকবে না, যেখানে কোনো জ্ঞানের চর্চা থাকবে না। জ্ঞানীরা হচ্ছে শকুন, ভালচার, বহু উঁচুতে তারা থাকে, কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ের দিকে। অতএব জ্ঞানের পথে নয়। উপনিষদের কথা বলছেন, ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বই সব্রেণু তে তে নলভ্য। মায়ের কাছে চাও, 3 টাং এক করে চাও। সত্যিই কি তুমি ঈশ্বরকে চাও? এইবার নরেন্দ্রনাথ কনভার্টেড হয়ে গেছেন, সমাধি সমাধি করে পাগল হচ্ছেন। দ্বিতীয় দিনে ঠাকুরকে এই গানটি তিনি শোনালেন। সেই গানটি আমাদের সকলের। এটা কি আমাদের এলাকা? এটা কি আমার ঘর? মন চলো নিজ নিকেতনে, সংসার ও বিদেশে, বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।